শুয়ে থাকে নারায়ণ, তাকে বলে কারণার নবসায়ী নারায়ণ। আর সেই কারণার নবসায়ী নারায়ণ যে সাগরের মধ্যে কারণ সমুদ্রে শুয়ে থাকে, সেই সমুদ্রের উপরে হচ্ছে হাজার পাপড়ির পদ্ম বিশিষ্ট একটি জায়গা, পদ্ম ফুলের মতো দেখতে, বিরাট বড়। সেটা হচ্ছে গোবিন্দের আদি স্থল, আদি জায়গা। তাকে বলা হয় গোলক বৈকুণ্ঠ ধাম। কি বলে? গোলক বৈকুণ্ঠ ধাম। এই গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ নিত্য লীলা করেন, মানে ওটা হচ্ছে নিত্যস্থান। এবার ওই গোলক বৈকুণ্ঠ ধামে কৃষ্ণেরই একজন ভক্ত ছিলেন, যিনি কৃষ্ণকে খুব ভালোবাসতেন। তার নাম ছিল বিরজা। কি বললাম মায়েরা? বিরজা। একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছেন, রাধারানীর কুঞ্জে না গিয়ে। আর নারদ মুনি গিয়ে রাধারানীকে খবর দিয়ে দিয়েছে, রাধে তোমার কুঞ্জে আজকের কৃষ্ণ আসবে না, গিয়েছে বিরজার কুঞ্জে। ব্যাস, রাধারানী তো রেগে গেছে। আমি সারাদিন কুঞ্জ সাজিয়ে বসে আছি, আর বধূ আমার কাছে আসবে না বিরজার কুঞ্জে? দাঁড়াও, মজা দেখাচ্ছি। এই বলে রাধারানী ছুটতে ছুটতে বিরজার কুঞ্জে দিকে যাচ্ছে। বিরজার কুঞ্জে ঢুকতে যাবে, পথ আটকে দিলেন শ্রীরাম, কৃষ্ণের বন্ধু। তুমি প্রবেশ করতে পারবে না। কেন প্রবেশ করতে পারবো না? আমি রাধা, আমি যেখানে সেখানে যেতে পারি। বলে এখানে নয়, এখানে কৃষ্ণের বারণ রয়েছে, আমি তোমাকে প্রবেশ করতে দিতে পারবো না। তখন রাধারানী ক্রোধে ক্রোধান্বিত হয়ে গিয়ে, আরো উত্তেজিত হয়ে গিয়ে, রেগে গিয়ে শ্রীরামকেই অভিশাপ দিয়ে দিলেন যে তুমি আমার সঙ্গে যেমন আচরণ করলে, আমি তোমাকে দৈত্য হওয়ার অভিশাপ দিলাম। দৈত্য হয়ে জন্ম নেবে। এবার রাধারানী যখন প্রবেশ করতে পারলেন না, দৈত্য হয়ে জন্ম নেবে বলে দিলেন, তখন দেখছি শ্রীরাম তো কিছুতেই ঢুকতে দেবে না। তখন সূক্ষ্ম রূপ ধারণ করে রাধারানী সবার চক্ষে ফাঁকে দিয়ে, কারোর চক্ষে না ধরা দিয়ে প্রবেশ করলো বিরজার কুঞ্জের দিকে। আর বাবা, বিরজার কুঞ্জে যেই আসছে, অমনি বিরজা থরথর করে কাঁপছে রাধারানীর ভয়ে। সর্বনাশ, রাধারানী প্রবেশ করে ফেলেছে। গোবিন্দ, কি হবে? রাধারানী প্রবেশ করেছে, কি করব? কৃষ্ণ বলছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? যার সামনে কৃষ্ণ বসাছে তার আবার ভয় কি? হ্যাঁ, তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি আছি। কিন্তু মায়েরা, কৃষ্ণ তো মুখে বললো এই কথা, বুকের ভেতর যে ধুকপুক করছে। কেননা কৃষ্ণ কারোর ভয় পায় না, শুধু রাধাকেই ভয় পায়। এবার রাধারানী যখন খেপে উত্তেজিত হয়ে আরো কাছাকাছি চলে এলো, তখন বুঝতে পেরেছে সত্যি রাধারানী এসছে। এইবার থরথর করে কাঁপছে কৃষ্ণ। বিরজা বলছে, কি প্রভু, তুমি তো বললে কাঁপছো কেন? তুমি তো নিজেই কাঁপছো। বলে, শোনো বিরজা, সর্বনাশ হয়ে গেছে। যদি দেখতে পায় তাহলে রাধারানী কুরুক্ষেত্র কাণ্ড ঘটাবে একেবারে। শোনো, তুমি এক কাজ করো, তুমি একটা নদী হয়ে বয়ে যাও এই কুঞ্জ মুছে, আর আমি তোমার জলে একটা সাপ হয়ে আমি ওই নদীর মধ্যে খেলা করব, আর রাধারানী চিনতেই পারবে না। অমনি বিরজা একটা নদী হয়ে সেই কুঞ্জ মাঝে বয়ে যেতে লাগলো, আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে একটা কালো সাপ হয়ে সেই নদীর মধ্যে খেলা করছে। রাধা আর আমার কৃষ্ণ আর বিরজা কেউ নেই। রাধারানী প্রবেশ করেছে। কোথায় আমার বধূ? কোথায় বিরজা? এত বড় সাহস আমার বধূকে স্থান দেয়? কোথায় তুই? দেখি কুঞ্জের মধ্যে নদী এলো কি করে? আর নদীর মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু একটা কালো সাপ। সঙ্গে সঙ্গে রাধারানী আমার ধ্যানমগ্ন হলেন। যেই ধ্যান করলেন, ধ্যানের মধ্যেই তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণই হয়েছে কালো সাপ, আর ওই বিরজা হয়েছে ওই নদী। তাহলে সাপ যখন কৃষ্ণ হয়েছে, সাপের শত্রুকে ময়ূর। রাধারানী সঙ্গে সঙ্গে ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে কৃষ্ণকে একবার ধরে আনছে, আবার ছেড়ে দিচ্ছে, আবার ধরে আনছে, আবার ছেড়ে দিচ্ছে। আর ধরে নিয়ে এসে ঠোঁটের মধ্যে যখন আটকেই রেখেছে, আর তো কিছুতেই ছাড়ছে না। তখন কৃষ্ণ সহ্য করতে না পেরে ওই ময়ূর চঞ্চু থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের রূপ প্রকাশ করে ফেললেন। বধূ, এত বড় সাহস! তুমি সব করতে পেরেছো, চালাকিটা ভালোই করেছো, কিন্তু চালাকি করতে গিয়ে তুমি বোকার একটা কাজ করে ফেলেছো। তাহলে কি? বলে, সাপ হয়েছে হও, এ তো ভালো কথা,
কিন্তু হয়েছ হয়েছ কালো সাপই হয়েছ। কেন হলুদ সাপ হতে কি হয়েছিল, লাল সাপ হতে কি হয়েছিল? তুমি যদি লাল হলুদ নীল হতে আমি বুঝতে পারতাম না, হয়েছ কালো সাপ। ওই কালো সাপ দেখেই আমি বুঝেছি এইটা আমার বধূ আর কেউ নয়। তাই তুমি আমার এইভাবে ছলনা করলে, কিন্তু দোষ তোমার থেকে ওই বিরজার বেশি। নদী হয়ে বয়ে যাচ্ছে, তোমাকে আশ্রয় দিয়েছে। ওরে বিরজা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বধূকে কুঞ্জে স্থান দিয়েছিস আমাকে না জানিয়ে। আমি অভিশাপ দিলাম গোলক বৈকুণ্ঠে, আগামী জন্মে তুই পৃথিবীতে যমুনা নদী হয়ে প্রবাহিত হ। যমুনা নদী হয়ে যা, যমুনা হয়ে প্রবাহিত হ। রাধা রানীর অভিশাপে বিরজা যমুনা রূপে জন্মগ্রহণ করেছে বৃন্দাবনে। এটা পৌরাণিক ঘটনা। সেই যমুনা কাঁদতে কাঁদতে গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে, প্রভু তোমাকে ভালোবেসে আজ আমার রাধারানীর কাছ থেকে অভিশাপ নিতে হলো। তখন কৃষ্ণ বলছে, কোনো চিন্তা করো না যমুনা। শোনো বিরজা, যমুনা হয়ে যেদিন তুমি যাবে, তোমার তীরেই সব থেকে বেশি সংখ্যক লীলা আমি করব। আর তুমি যতদিন থাকবে ততদিন তোমার তীরে লীলা দেখে আমার প্রেম মাধুর্য তুমি লাভ করতে পারবে। আর যমুনা হয়ে চিরকাল তুমি ধন্য হবে। লক্ষ লক্ষ ভক্তগণ তোমার জলে স্নান করে নিজেকে কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ করবে। আর যমুনার জয় দিয়ে তারা নিজেদের পুণ্য লাভ করবে। তাহলে মায়েরা, সেই গোলকের বিরজা হয়েছে আজ যমুনা। সেই যমুনায় কি করে মিলিত হবেন, সেইটা নিয়েই আজকের আমাদের লীলা। আজকের গোবিন্দ খেলা করতে এসছেন বৃন্দাবনের তীরে। হ্যাঁ, খেলা করছেন, কৃষ্ণ খেলা করছেন। এ সুদা, এ সুদা, এই খেলা করবি তো নাকি? ও মায়েরা খেলা করবে কি? খেলা করবে নাকি? ইচ্ছে আছে? সত্যি বলছো? তাহলে কৃষ্ণের সঙ্গে খেলা করবে তো? কৃষ্ণের বৃন্দাবনে 24টা বন্ধু ছিল। ওই 24টা বন্ধুর নাম জানো তো? হ্যাঁ, জানো না? সে কি, দুই একটা জানো, 24টা জানো না? তাহলে বলে দিই 24টা নাম, গুনে গুনে নাও, দেখো মিল হচ্ছে কিনা দেখো। গণ: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। বসো। কজন হলো? এবারে 11। এই জলে চুবিয়ে মারতে হবে একে। আমার তাহলে 12টা হয়েছে তো। আবার কোন? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হয়েছে? 24টা হয়েছে। এই 24টা বন্ধুর সঙ্গে আজকের খেলা করছে আমার কৃষ্ণ। এই কি খেলা হবে? তাহলে সবাই মিলে খেলা করব। চলো। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আহা বৃন্দালয়ে কানাইয়া হানিল বলে। কেহ কেহ বৃন্দাবনে কানাইয়া নিল বলে। গেন্দ মানে কি বলো দেখি, জানো তোমরা? গয় একার দন্তের নয় দয়। গেন্দ মানে কি? গেন্দ, এটা তোমাদের জানা সম্ভব নয়, এটা হচ্ছে হিন্দি কথা। গেন্দ শব্দের অর্থ হচ্ছে বল। এখনকার দিনে যে বল খেলে ছেলেরা, প্লাস্টিক, রবার, ফুটবল, ক্রিকেটের বল, ওই বলের হিন্দি ভাষায়, ব্রজবুলি ভাষায় নাম হচ্ছে গেন্দ। হ্যাঁ, এবার এখনকার দিনে রাবার দিয়ে বল হয়, প্লাস্টিক দিয়ে হয়। আগেকার দিনে কাপড় জড়িয়ে জড়িয়ে পুটুলি করে করে গোল করে ওটাই বল করত, ওইটা নিয়ে খেলছে। আর আমাদের দেশে একটা, ও মায়েরা তোমরা খেলেছো অনেকে হয়তো, ওই কাঠের গোলা, এই শীতকালেই খেলতে দেখে। হ্যাঁ, কাঠের গোলার ভেতর দিয়ে একটা পেরেক বেরিয়ে আসে।
লাটু হ্যাঁ। লাটু ওই দড়ি দড়ি ধরে বন 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 বন, এই খেলাটা একে বলে লাট্টু। এই লাট্টু খেলাটা আমাদের আবার অনেকে বলে ভেটা, অনেকে বলে ভাটা বলে। আমাদের ঘরের দিকে লোকে ভাটা বলে, ভাটা খেলছি ভাটা। তাই যাই বলো, এই শব্দটা হচ্ছে লাট্টু, সেই কথা থেকে লাটুয়া এসছে। হ্যাঁ, তা কেহ কেহ লাটু বাঘুরা আয় রে, কেহ কেহ লাটু আঘোরা, ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ওগো বৃন্দাবনের তীরে তারা কৃষ্ণ 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 বলে, বৃন্দাবনের তীরে সবে কৃষ্ণ 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 বলে, বৃন্দাবনের তীরে সবে লাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে কৃষ্ণ 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 বলে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। বিভিন্ন খেলা খেলছে কৃষ্ণ সখাদের সঙ্গে নিয়ে, সখাদের সঙ্গে খেলা করতে 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 হঠাৎ কৃষ্ণের নয়নে গিয়েছে সুবলের দিকে। কার দিকে নয়ন গেল? সুবল। সুবল কে হয়? সুবল হলো কৃষ্ণের বন্ধু। আর রাধারানীর কে হয়? হ্যাঁ, না, ভাই তো বটে, নিজের ভাই নয়, কাকার ছেলে। কাকার ছেলে সুবল। এবার সুবলকে দেখতে খানিকটা রাধারানীর মতোই ছিল, এত সুন্দর দেখতে। সুবলের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে গোবিন্দের আমার রাধারানীর কথা মনে হয়েছে। এ সুবল, এদিকে আয়। সুবলকে ডেকেছে কৃষ্ণ। কি হয়েছে কানাই? এই খেলা করতে করতে আমার রাধারানীর কথা মনে পড়েছে। ও, রাধারানীর কথা মনে পড়েছে? ঠিক আছে, তা খেলা করতে করতে মনে করেছে, কি করবি? বলে চল না, আজকে রাধারানীর সঙ্গে একটু মিলিত হব, তুই আমাকে সাহায্য কর। আরে ঠিক আছে ঠিক আছে, তাহলে কোথায় মিলিত হবি? বলে শোন, আমি সব সময় কুঞ্জবনে কিংবা কোনো মণ্ডপে, কোনো কেশর কুঞ্জে আমি মিলিত হই। আজকে আমার ইচ্ছা হচ্ছে, আজকে আমি স্থলভাগে রাধারানীর সঙ্গে মিলিত হব না, আজকের আমরা দুজনে যমুনায় মিলিত হব। চল আমরা দুই ভাই মিলে যমুনার তীরে যাই। এই বলে কৃষ্ণ আর সুবল চলেছে যমুনার তীরে রাধারানীর সঙ্গে মিলিত হবে বলে। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলো তো চলো তোহি, চলো তোহি নাগর, চলো তোহি নাগররা, ভাবিনী মনোরথে চলো বিপিন পথে, ভাবিনী মনোরথে চলো বিপিন পথে। আস্তে এত এত চিৎকার হচ্ছে কেন? এত চিৎকার কেন? খাবার দরকার, খাও না। নির্মল বাবু তো সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছে, প্রত্যেকের জন্য। এখানে যারা আজকে গান শুনতে এসছে সবাই আজকে প্রসাদ পাবে। প্রসাদ পেয়ে দেহের ক্ষুধা মিটাবে, কীর্তন শুনে মনের ক্ষুধা মিটাবে। সব ক্ষুধার মোটামুটি ব্যবস্থা রয়েছে। তা খেতে যাতে যাবে না, 10 জন তুলে নেওয়াতে কি দরকার? নিজেও যাচ্ছে, 10টা লোককে টেনে টেনে নিয়ে যাচ্ছে, চল। ও না গেলে যেন খেতেই পারবে না। আমরা কীর্তন করছি, গলা ফাটিয়ে মরছি। তোমরা ভাবো যে কীর্তন করার মধ্যে খুব সহজ না? 3 ঘন্টা কি কষ্ট হয় তোমরা একবার করে দেখো, টের পাবে হারে হারে। 3 ঘন্টা দাঁড়াও দেখি। কীর্তন করতে গেলে কষ্ট হয়। পয়সা শুধু দেখালে হবে না, পয়সাটা আমি পারিশ্রমিকটা যোগ্যতাই নিই আমি। শুধু পয়সা দেখালে হবে না, পয়সা দিয়ে কাউকে বিচার করবে না। কোনো মিস্ত্রি যে
ঘরটা বানিয়েছে তাকে পয়সা দিয়ে মাপতে নেই, যে তাজমহল বানিয়েছে তাকে পয়সা দিয়ে মাপতে নেই, পয়সাটা তার পারিশ্রমিক। এই যে কীর্তন করতে গেলে অনেক কষ্ট হয়, আমি এত চিৎকার করে বলছি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা যদি এইরকম খাওয়ার জন্য শুধু পাগল হয়ে যাও হবে না। হতে পারো তোমরা, তোমাদের ব্যাপার, যে কথাগুলো বলছি বেরিয়ে গেলে তোমাদেরই লস, আমাদের কোনো লস নেই, আমরা পয়সা করবো পালাবো। ভালো করে শোনো, কথাগুলো শোনো। ভাবিনি মনোরথে চলল বিপিনে পথে, সাধিতে মনোমথ কাজ। কৃষ্ণ আজকের কোথায় যাচ্ছেন? যমুনার তীরে। কিভাবে যাচ্ছেন? যারা বিজ্ঞান পড়ো তারা জানো, যারা বিজ্ঞান পড়বে তারা জানবে যে জগতে একটা জিনিসের গতি সব থেকে বেশি। কে বলো তো বাবা, কিসের গতি? বিজ্ঞান কিন্তু বলবে না মনের গতি, বিজ্ঞান বলবে লাইটের গতি, আলো। আলো সব থেকে জোরে যায়। এখানে টর্চ মারবেন পট করে চলে যাবে 3 কিলোমিটার দূরে, মানে এত স্পিড যাওয়ার। কিন্তু শাস্ত্র বলছে, আমাদের বেদ পুরাণ বলছে যে লাইটের থেকেও, আলোর থেকেও মনের গতি সব থেকে বেশি। মন, মানুষের মন, চিন্তা শক্তির গতি সব থেকে বেশি। মানে মনে করুন মায়েরা, তোমরা এই মাঠে বসে আছো, কীর্তন শুনছো, হঠাৎ করে তোমার মনে হলো, মনে মনে বলছো, ওরে মন আমাকে নিয়ে চল শ্রীধাম বৃন্দাবন। যেই বলবেন বৃন্দাবনে চলে যাবে, যেই বলবেন বলার সঙ্গে সঙ্গে বৃন্দাবন চলে যাবে। মানে মনটা এত দ্রুত গতিতে যেতে পারে, ওটা পৃথিবীর আর কারোর ক্ষমতা নাই। আর গোবিন্দ কোন গতিতে যাচ্ছেন? ওই মনের গতিতেই যাচ্ছেন। তাই পদাবলিতে বলছে, পদাবলিতে লিখছে, ভাবিনি মনোরথে পারে সারে নেজা বানে সারে সারে সারে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে। ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ, সাধিতে মনোমথ কাজ। তারা বিপিন পথে চলিল রে, তারা বিপিন পথে চলিল রে, বিপিন পথে চলিল রে, তারা বিপিন পথে চলিল রে। ওই বিপিন বিহারে আমার বিপিন পথে চলিল রে, বিপিন বিহারি আমার বিপিন পথে চলিল। ওই বিপিন বিহারি আমার মুখে রাধে 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 বলে, বিপিন বিহারি আমার রাধে 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 বলে, বিপিন বিহারি আমার রাধে 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 বলে, বিপিন পথে বিপিন পথে চলিল রে, সাধিতে মনোমথ কাজ, সাধিতে মনোমথ কাজ। এসে দাঁড়িয়েছে আজ যমুনার তীরে কৃষ্ণ। কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে যমুনা। যমুনাকে দেখে কৃষ্ণ মনে মনে ভাবছে, এই তো আমার সেই ভক্ত বিরজা। আজ যমুনা রূপে প্রবাহিতা বৃন্দাবনে চলে যাচ্ছে কুলু কুলু শব্দে। আজকে এর মনস্কামনা আমার পূর্ণ করতে হবে। আমি যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা তোমার মনের বাসনা আমি পূর্ণ করব। কবে কথা দিয়েছিলেন মায়েরা? যেদিন কৃষ্ণ দেবকীর গর্ভে কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন। ভগবান স্বপ্ন দিয়ে আবির্ভূত হয়ে বললেন, আমাকে রেখে এসো গোকুল বৃন্দাবনে, কেননা কংস আমায় এখানে অনিষ্ট করতে পারে, নইলে লীলা তো হবে না। যাও তাড়াতাড়ি যাও। তখন বসুদেব একটা ঝুড়িতে করে মাথায় তুলে নিয়ে হাতের শৃঙ্খল পায়ের শৃঙ্খল মুক্ত হয়ে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। যমুনার তীরে এসে দাঁড়িয়ে যমুনার কুলুকুলু ওই যে ঢেউ, ঝড় তুফান, ঝড় বজ্র বিদ্যুৎ বৃষ্টি, যমুনার ভয়াবহ রূপ দেখে আজ বসুদেব আকাশের দিকে হাত তুলে কাঁদছে, হে প্রভু
তুমি যখন কাউকে করুণা করো, তুমি কি বিচার করে দেখেছো তোমার করুণা পাওয়ার যোগ্য কিনা? করুণা করে তোমার পিতা তুমি আমাকে বানালে, কিন্তু তোমার পিতা হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। যোগ্যতা অনুসারে পুত্রের রক্ষা করা পিতার কর্তব্য। আমাকে রক্ষা করে আমি তাই জানি না, আর আমি তোমাকে রক্ষা করব কেমন করে প্রভু? যমুনার তীরে যখন বসুদেব কাঁদছে, মায়ার চিন্তা হয়ে গেল, যোগ মায়া। যোগ মায়া মনে মনে ভাবছে, বসুদেব যদি পার হতে না পারে তাহলে তো বিপদ, পার আমাকেই করিয়ে দিতে হবে। মায়েরা, যোগ মায়া কে? যিনি মহামায়া দুর্গা, তিনিই যোগ মায়া। তিনি দুর্গা রূপে, জগৎ জননী রূপে তিনি যখন জগৎকে সৃষ্টি করেন তখন তিনি মহামায়া। আবার তিনি যখন বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা যোগসূত্র স্থাপন করেন তখনই তার নাম হয় যোগ মায়া। একই দুর্গা, একই মা। তাই কি করলো যোগ মায়া? যোগে মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগাল রূপে ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগাল রূপে ধরি। যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি। মায়েরা, শ্রীগালিনীর রূপ ধারণ করে যোগ মায়া যমুনার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। এইবার বসুদেব মনে মনে ভাবছে যে একটা শ্রীগালিনী যদি পার হয়ে যেতে পারে, আমি পার হতে পারবো না? তাহলে নিশ্চয়ই ওই যমুনার মাঝখানে মাঝখানে চড়া পড়ে গেছে, নাহলে যায় কি করে? যতই ঢেউ থাকার বজ্রবিদ্যুৎ হোক না কেন, নিশ্চয়ই চড়া পড়েছে। এই বলে বসুদেব সেই শ্রীগালিনীর পিছন ধরে 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 যমুনাটা পার হতে লাগলো। যেই যমুনার মাঝখানে এসেছে অমনি শ্রীগালিনীও নেই, আর চারিদিক অন্ধকার, কেউ কোথাও নেই। বসুদেব কিচ্ছু দেখতে পেল না। কেন হলো? এটাও কৃষ্ণের দয়ায় হলো। গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, গোবিন্দ মনে মনে ভাবলেন, আমি ধর্ম পালন করার জন্য জগতে জন্ম নিয়েছি। শুনে নিন ভালো করে সব প্রসঙ্গগুলো। মাঝখানে এসে চারিদিক অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না, না বজ্র, না বিদ্যুৎ, না শ্রীগালিনী, কিচ্ছু নয়। কেন? গোবিন্দ মনে মনে ভাবলেন, আমি ধর্ম পালন করার জন্য জন্ম নিয়েছি। আমি নিজেই যদি ধর্ম পালন না করি, আমার কথা তো কেউ শুনবে না। ধর্ম অনুসারে, শাস্ত্র অনুসারে যখনই শিশু জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তাকে গরম উষ্ণ জলে তাকে স্নান করানো হয়, ওটাকে বলে গর্ভ স্নান। আমার জন্ম অনেকক্ষণ আগে হয়েছে, আমার এখনো স্নান করা হয়নি। তাই কি করলো মায়েরা? হাত পা মুড়াতে মুড়াতে কৃষ্ণ বালক রূপে যমুনার জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েই পড়লে। কেন? কেননা ওই যমুনার মনোবাসনা পূর্ণ করব। যমুনার জলে যেই পড়েছে, হাজার হাজার বছরে ধরে কাঁদছিল যমুনা, গোবিন্দ কবে তোমার চরণ পাব। সেই যমুনার বাসনা পূরণ করার জন্য বসুদেবের ঝুড়ি থেকে যখন গোবিন্দ যমুনায় পড়লেন, যমুনা কৃষ্ণের চরণ দুটি পেয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ওগো প্রভু গো, কত হাজার হাজার বছর ধরে তোমার জন্য কাঁদছি, আজ তুমি দেখা দিতে এলে। একবার যখন তোমার চরণ পেয়েছি, আর তো ছাড়বো না। না গো, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো
আমি ছাড়িয়া নাহি কো দিব আমি ছাড়িয়া নাহি কো দিব আমার হৃদয় মাঝারে আমার পরাণ যেখানে আমি সেখানে তোমায় লুকায়ে রাখবো আমি ছাড়িয়া নাহি কো দিব হে গোবিন্দ আমার এতদিন পরে তোমার চরণ বুকের মাঝে পেয়েছি তোমার চরণ আমি ছাড়বো না চরণ দুটো জড়িয়ে আমার প্রাণ মাঝে রেখে দেব গোবিন্দ বলছে ও যমুনা লোকে আমায় পেলে তারা কত কষ্ট করে পুজো করে ফুল দিয়ে চন্দন দিয়ে মালা দিয়ে তুলসী পাতা দিয়ে তা তুমি যদি তোমার বুকের মাঝে আমায় লুকিয়ে রাখো তাহলে আমার পুজো করবে কেমন করে তখন যমুনা বলছে ওগো প্রভু আমি তোমাকে আমার বুকের মাঝে লুকিয়ে রাখলে হয়তো ফুল চন্দন দিয়ে পুজো করতে পারবো না কিন্তু নয়ন মুদে দেখতে পাবো নিতাই গৌর হরি বল হরি বল দেখতে আমি যখনই নয়ন মুদব তোমায় দেখতে পাবো নয়ন মুদে দেখতে আমার হৃদয়ে মাঝে প্রাণনাথে নয়ন মুদে দেখতে পাবো হৃদয়ে মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূরতি খানি হৃদয়ে মাঝে প্রাণনাথে উপাসনার মূরতি খানি হৃদয়ে মাঝে প্রাণনাথে আমি নয়ন মুদে দেখতে পাবো হৃদয়ে মাঝে প্রাণনাথে আমি তোমার চরণ ছেড়ে দেব না গো মুখে কৃষ্ণ 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 বলে চরণ ছেড়ে দেব না গো কৃষ্ণ 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 বলে চরণ ছেড়ে দেব না গো কৃষ্ণ 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 বলে চরণ ছেড়ে দেব না গো নয়ন মুদে দেখতে পাবো তখন কৃষ্ণ বলছে যমুনা তোমার চোখের জল পড়ছে হাজার হাজার বছর ধরে আমি জানি তুমি কষ্ট পাচ্ছ কিন্তু তুমি যদি তোমার বুকের মাঝখানে আমাকে লুকিয়ে রাখো তাহলে তুমি না হয় আমায় দেখতে পেলে তুমি না হয় আমাকে সেবা করতে পারলে কিন্তু আমার আর বাকি যে ভক্তগণ তারা তো কষ্ট পাবে এই যে আমি তোমার জলে ঝাঁপ দিয়ে পড়েছি আমার পিতা বসুদেব খুঁজছে আমায় পাগলের মতো কাঁদছে আর খুঁজছে সে যদি খুঁজে না পায় সে মরেই যাবে আমার মা দেবকী মরবে এদিকে যশোমতী নন্দ রাজার মনস্কামনা পূর্ণ হবে না এদিকে কংসের অত্যাচারে জর্জরিত প্রজাগণ তাদেরও দুঃখ আছে তাদেরও দুঃখ দূর করতে হবে তাহলে এতগুলো ভক্তের মনস্কামনা আমি পূর্ণ করতে পারবো না তুমি যদি আমাকে লুকিয়ে রাখো বলো তুমি এবার যা বলবে আমি তাই করব বলো তুমি তোমার একার চোখের জল মোছাতে চাও না এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের চোখের জল মোছাতে চাও তখন যমুনা বলছে প্রভু আমি ভক্ত আমি হাজার হাজার বছর ধরে কাঁদতে পারি আমার জন্য কিন্তু আমার জন্য কেউ কাঁদবে চোখের জলে এটা আমি চাই না কিন্তু প্রভু চরণটা যখন পেয়েছি আমি ছেড়েও বা কি করে দেব তখন কৃষ্ণ বলছে যমুনা আমি তোমায় কথা দিলাম আমাকে তুমি আজ ছেড়ে দাও গোকুলে যাচ্ছি বৃন্দাবনে যখন যাব রোজ তোমার তীরে এসে আমি প্রতিদিন নিত্য অনুপম লীলা আমি তোমাকে দর্শন করাবো কোনোদিন দেখবে যশোমতীর হাত ধরে তোমার তীরে খেলে খেলে বেড়াচ্ছি কোনোদিন দেখবে শ্রীরাম সুদামের সঙ্গে তোমার তীরে খেলছি আবার কোনোদিন দেখবে রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার বুকের উপরে নৌকায় করে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এইবার বলো যমুনা তুমি কোনটা চাও
শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? এই প্রশ্ন যদি আমি তোমাদের করি, তোমরা কি চাও? শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? রাধা কৃষ্ণ। কেন, শুধু কৃষ্ণ হলে হবে না? তখন যমুনা বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমাকে যে রাধারানী অভিশাপ দিয়ে জগতে নিয়ে এসেছে যমুনা করে, সেই রাধা রানীকে সঙ্গে নিয়ে নৌকার মাঝে বিহার করে তুমি যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। ওগো আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও। আমি প্রাণ ভরে দেখতে পাবো যুগল রূপে দেখা দিও, প্রাণ ভরে দেখতে পাবো যুগল রূপে দেখা। আমি প্রাণ ভরে দেখতে পাবো জয় রাধে গোবিন্দ বলে, 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 যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। সেই কথা স্মরণ করলেন, যোগ মায়া এসে হাজির হয়েছে। বলো গোপাল, কি তোমাকে সাহায্য করতে হবে বলো। তখন কৃষ্ণ বলছে, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো, আমি আজকে রাধারানীর সঙ্গে মিলিত হতে চাই, কিন্তু নাবিক না হলে তো আর মিলিত হওয়া যাবে না। যমুনার জলে মিলিত হব, নৌকা তুমি আমার জন্য একটা তৈরি করে দাও মা। বলে ঠিক আছে, আচ্ছা গোপাল, আমি না হয় তোমাকে নৌকা একটা তৈরি করে দিলাম, কিন্তু সেই নৌকাটা চালাবে কে? নাবিককে। বলে কেন, আমি নাবিক হব। আমি যদি নৌকা নিই তাহলে নাবিককে অন্য রাখবো নাকি? রাধারানীর সঙ্গে দেখা দেবো, রাধারানীর সঙ্গে মিলিত হব, তাহলে আমি নাবিক হব। তখন যোগমায়া বলছে, ওগো কানাই, ওগো গোপাল, তোমাকে যদি নৌকা তৈরি করে তোমাকে দেব, তুমি যদি হও কান্ডারি, তবে গোপালে আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার জলে রে, ভাসিব যমুনার জলে, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, ওই যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো, ওই যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো। আমি রাধা শ্যামের বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামের বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, আমি রাধা শ্যামের বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামের বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামের বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামের বক্ষে জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামের বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে, আমি ভেসে ভেসে বেড়াবো, ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। সঙ্গে সঙ্গে যোগ মায়া বৃন্দাবনে মায়া সৃষ্টি করে দিলেন, তত্ত্বরূপী নৌকা গোবিন্দের জন্য তৈরি করে দিলেন, যে নৌকা একেবারে তত্ত্ব দিয়ে প্রতিষ্ঠিত, সমগ্র তত্ত্ব রয়েছে নৌকার মধ্যে। দুটো মাথা তৈরি করেছেন, মাঝখানে শির দিয়েছেন, নৌকার খোল, নৌকার খাপটা তৈরি করেছেন, খোলসটা, তার উপরে 9খানি গুড়া দিয়েছেন, আর মাস্তুল খাটিয়ে একেবারে পাল খাটানো পর্যন্ত নৌকা তৈরি করে দিয়েছে। ও মাইরা, তোমরা এপার থেকে ওই পারে গেছো তো নদীতে? নদী পার করনি? হ্যাঁ, এই পার থেকে ওই পারে নদী গেলে এখনকার দিনে নৌকাগুলো কিসে চলে? হ্যাঁ, মেশিনে ভুট 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 ভুট, অনেক ওই জন্য ভুটভুটি বলে। ভুটভুটি বলে না? আমাদের দেশে ভুটভুটি বলে, আর সুন্দরবনের দিকে ভটভটি বলে। হ্যাঁ, আমি তো চারিদিকে গান টান করেছি, আমি জানি মোটামুটি কে কোথাকার ভাষা কিরকম। তো এই ভুটভুট করে চলে। তা এখনকার দিনে না হয় ওই মেশিনে চলছে, আর আগেকার দিনে তো মেশিন ছিল না। হ্যাঁ, দাঁড় বেয়ে বেয়ে নৌকা চালানো হতো, আর পাল খাটিয়ে দেওয়া হতো, ওই পালকে ধাক্কা দিয়ে হাওয়া ওই নৌকাকে নিয়ে যাবে। হ্যাঁ, এইটা ছিল আগেকার দিনের নিয়ম। এইবার কৃষ্ণের জন্য একবারে পাল খাটানো পর্যন্ত নৌকা তৈরি করে যোগমায়া হাজির করেছে সামনে, এই নাও নৌকা।
কৃষ্ণ বলছে নৌকাকে শুধু সাজালে হবে, যে নাবিক তাকে একটু সাজাবে না, আমাকে একটু সাজাও। ও মায়েরা, কৃষ্ণ সাজতে বসেছে। সাধারণত আমরা দেখি যে মেয়েরা বেশি সাজে। ও মায়েরা, তোমরা একটু বেশি সাজো, কিছু মনে করো না মায়েরা, ছেলেদের থেকে মেয়েদের সাজ বেশি। আরও বিয়ে বাড়ির নাম শুনলেই হয়, আয়নার সামনে দাঁড়িয়ে এত সাজবে, এত সাজবে, এত সাজবে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলবে সরে যা, সর। সাজতেই চলেছে, সাজতেই চলেছে। আরে মেয়েদের সাজ বেশি বেড়ে গেছে সিরিয়াল দেখে দেখে। হ্যাঁ ও মায়েরা, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোও, তারপরে গোলাপ জলের টোনিং মারো, তারপরে অ্যালোভেরা জেলা ময়শ্চারাইজার নিয়ে মুখে দাও, তারপরে কনসিলার, তারপরে কি সব কি আছে সব, কায়লানা না ফাইলানা কি সব, ওসব আমি জানি না বাবা, অত পর্যন্ত বিদ্যা আমার নেই। হ্যাঁ, ভুরু কাটে বলে, ভুরু কাটে। আচ্ছা, তাহলে নানান রকমের স্বাদ। কিন্তু মায়েরা, বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নায়ক তো কৃষ্ণ, তাহলে তাকে একটু ভালো করে সাজিয়ে না দিলে হয়? কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে যোগমায়া, মাথায় দিয়েছে নাবিকের মতো বেড়ি, সেই বেড়ির উপরে একটা ময়ূরের চূড়া, সেই চূড়ার উপরে একটা ময়ূরের পালক, আর হাতে দিয়েছে বাঁশি, সুন্দর করে কোমরে দিয়েছে ধটি, আরে নীল বসনে পরিয়েছে যমুনা জলের সঙ্গে মিল করে। হ্যাঁ, নীল বসন। ও মায়েরা দেখো, আমি আজকে আবার নীল পরেই এসছি, আমি পালা দেখে দেখে নীল পরে এসছি একেবারে। হ্যাঁ, পালাই পালাই মিল হয়ে গেছে। এবার যখন, হ্যাঁ ভাল লাগছে, সত্যি ভাল লাগছে, যা দারুণ দেখতে লাগছে। মায়েরা বলছে বাবা ভালো তো লাগছে, কিন্তু এই রকম রোগা কৃষ্ণ জীবনে দেখিনি। হ্যাঁ, এইটাই কৃষ্ণ এখন ভালো। এইবার কৃষ্ণ মনে মনে ভাবছে যে আমাকে কত সুন্দর দেখতে লাগলো বা কেমন দেখতে হয়েছে, আমি কি করে দেখবো, আয়না তো নেই। এক কাজ করি, যমুনা নদীর জলের মধ্যে গিয়ে দেখি যে আমার কেমন দেখতে লাগে। এই বলে যমুনা নদীর জলের উপরে পরিষ্কার জল, একবার কাঁচের মতো, সেই জলে গিয়ে কৃষ্ণ নিজের মুখ তাকাচ্ছে, দেখে আমার এত সুন্দর দেখতে, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। ওগো, আমি তো আগে এমন ছিলাম না, না। কেমন হলাম? বলে গোপী অনুরাগে রঞ্জিত হয়ে এত সুন্দর কবে বা হলাম, আমি আগে এমন ছিলাম না, ওই গোপী অনুরাগে রঞ্জিত হয়ে এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। তারে সাজ হয়ে গেল, নৌকা পেয়ে গেল, যমুনার বাসনাও পূর্ণ করবে। তাই গোবিন্দ আমার মুখে বংশী দিয়েই রাধা রাধা বলে বাজে উঠেছে বাঁশি। ও বাঁশি রে, ও ওরে কালার বাঁশি রে, আর বেজনা, আর বেজনা, ও
ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি। উলুধ্বনি মায়েরা। ও বাঁশি রে, একবার নদী বাইর বাবার গান। ও বাঁশি বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, ও বাঁশি রে বেজনা অমন করে, ওই রাধা 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 বলে বাঁশি বেজনা। আহা, সুর দেখেছেন? সুর, গানের সুরগুলো দেখুন কি বলছে। ও আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, একবারে বাংলাদেশের মতো গান, বাংলাদেশের ভাটিয়ালি গান যেমন হয় ওই সেই রকম টান, কিরকম সুন্দর দেখুন। ও আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, আর আমি তখন রাতে বসি গো, আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, আমি তখন রাধে বসি গো। ও আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি। ও বাঁশি রে, ওরে কালার ও বাঁশি, ওরে কালার বাঁশি রে, 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 ওরে কালার বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে। কার কানে এসে বাঁশি লাগলো? রাধার কানে। রাধার কানে যদি কৃষ্ণের বাঁশি বাজে মায়েরা, আর রাধারানী ঘর থাকতে পারবে কি গো? দেখো, আমি আগেই বলেছি আমরা রাধা গোবিন্দের প্রেমকে মাঝে মাঝে সাধারণত সাধারণ প্রেম বলে ভুল করি। কিন্তু এই যে উদাহরণ দিলাম চুনের হাঁড়ি আর দইয়ের হাঁড়ি, দেখতে একই কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা। একটা স্বাদ তোমাকে জ্বলিয়ে দেবে আর একটা স্বাদ তোমায় মিষ্টিতে ভরিয়ে দেবে। রাধা গোবিন্দের প্রেমটা হলো তাই। রাধারানী আর ধৈর্য ধরে থাকতে পারছে না। যোগমায়া জানে যে কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছে আর রাধারানী ঘরে থাকতে পারবে না, রাধারানীকে টেনে ঘরের বাইরে আনতে হবে। তখন সেই যোগমায়া, আপনারা জেনে রাখুন, যোগমায়া বৃন্দাবনে ছিলেন আর রাধারানীর দিদিমার রূপ ধারণ করে নাম ছিল বড়াই বুড়ি। বড়াই বুড়ি, বড়াই বুড়িকে কৃত্তিদার মা, মানে রাধারানীর দিদিমা। তাহলে দিদিমার সঙ্গে নাতনির রসিকতার সম্পর্ক। এবার বড়াই মা এসেছে রাধারানীর বাড়িতে। রাধারানীর বাড়িতে এসে যেই রাধারানীর সামনে দাঁড়িয়েছে,
তখন রাধারানী বড়াই মায়ের চরণ দুটি জড়িয়ে ধরেছে। ওগো বড়াই কহিতে ডরাই যে মোর মরম দুঃখ, এ কথা কারে না কহবি সপদি হামারি, দেখাবি সেই চাঁদ মুখ। ও বুড়িমা, আমার গোবিন্দ যে বাঁশি বাজাচ্ছে গো, ওই চাঁদ বদন একবার দেখাবি মা, একবার দেখাবে মা, যে বদনের লাগি আমার সব গিয়েছে, বদন একবার মা দেখাবি মা, যে বদনের লাগি আমার সব গিয়েছে, বদন একবার দেখাবে মা। তখন বুড়িমা নাতনির সঙ্গে রসিকতার সম্পর্ক তখন ঘুরিয়ে পেঁচিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বলছে, ঢং কোথাকার, দেখাবি মা দেখাবি মা দেখাবি মা, রোজ রোজ তো মিলিয়ে দিই, আমাকে পেলে আমার পা ধরে জড়ি জড়ি কাঁদিস কেন রে? তোর গোবিন্দের সঙ্গে দেখা হয় তখন তো মনের কথা বলতে পারিস না? রোজ সূর্য পূজার মণ্ডপে মিলছিস, উত্তর গোষ্ঠের সময় দেখছিস, গমন গোষ্ঠের সময় দেখছিস, যখন দেখছিস গিয়ে মনের কথা বলতে পারিস না? এই বুড়িটার দেখলে তোর যত জ্বালা, বুড়িটার দেখলে চরণটা জড়িয়ে ধরতে হবে, দেখা মা কত দুঃখ, এত দুঃখ কথা আমার কাছে কেন, নিজের বধূর কাছে কি বল? তখন রাধারানী বলছে, ওগো বড়াই, ওগো বুড়িমা, যখন গোবিন্দকে কাছে পাই তখন কোনো দুঃখ আর মনে থাকে না, সব কিছু ভুলে যায়, তখন কিছুই আমার মনে থাকে না। আবার গোবিন্দকে পরিত্যাগ করে ঘরে যখনই আসি, আবার সেই দুঃখের রাশি চেপে বসে আমার মাথার উপর, তাই মনের কথা বলতে পারি না। হ্যাঁ, তা বুড়িমা বলছে, শোন, তুই এই যে কৃষ্ণকে ভালোবাসিস, তার জন্য তোর পাড়ায় পাড়ায় কত বদনাম তুই কি জানিস? বলে, যে আমার বদনাম করে করুক, আমি তো গোবিন্দকে ভালোবেসেছি, তাতে কার কি এসে যায়? যে আমার মুখ আমার জন্য বদনাম করে, আমার নামে যে বদনাম করে, তার মুখে আমি আগুন জ্বেলে দেবো। নিন্দুকের মুখে অনল ভেজায়, নিন্দুকের মুখে অনল ভেজায়, যাইব বধুয়া পাশে, নিন্দুকের মুখে অনল ভেজায়, যাইব বধুয়া পাশে, যা থাকে কপালে তাই হবে মোরে কহয়ে উদ্ধবে দাসে, যা থাকে কপালে তাই হবে মোর কহে উদ্ধব দাস। আমি লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি আমি না, আমার বধূ দেখতে যাব, লোকের কথায় ভয় করি না, আমায় বধূ দেখতে যাব, লোকের কথায় ভয় করি না, আমি আমার বধূ দেখতে যাব, জয় রাধে গোবিন্দ বলে বধূ আমায় দেখতে যাব, কৃষ্ণ 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 বলে আমায় বধূ দেখতে পাবো, কৃষ্ণ 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 বলে আমায় বধূ দেখতে পারবো, লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না। ঠিক আছে ঠিক আছে, আজকেও তোকে নিয়ে যাব, কিন্তু এক্ষুনি হবে না, হঠাৎ করে তোকে নিয়ে যাওয়া যাবে না, তোর ওই শাশুড়িটাকে একটু জব্দ করে আসি দাঁড়া। শাশুড়ির কাছ থেকে অনুমতি না নিলে তোকে আমি ঘর থেকে বের করতেই পারবো না। তাই গিয়েছে বুড়িমা শাশুড়ি জটিলার কাছে, আর জটিল এখানে কে? ওইটা হচ্ছে জটিলা। ও মায়েরা ভালো করে দেখে নাও, ওই মুখটার দিকে তাকালেই তোমার ইত্তিপিত্তে চলে উঠবে। আরে তোর তো জ্বলে যাবে রে, তুই কি সংসারে আমার বুঝবি? তোর বোঝার দরকার নেই। কেন, কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, একটা রাজার মেয়েকে বউ করে নিয়ে এসছিস, হ্যাঁ, ঘরের ভাঙা ঘরে রাখার জন্য। কেন, ঘরটা কি আমার খারাপ হয়েছে? এত বড় ঝাড়বাতি দিয়েছি তবু ঘরটা খারাপ হয়েছে? ঝাড়বাতি দিয়েছিস তাতে কি হয়েছে? আর ওইদিকে যে ফাটা। আরে কি করব, পয়সা নেই, গরিব মানুষ, তাই এইরকম করেছে। গরিব মানুষ, হ্যাঁ। ঘরে দধি দুগ্ধ ঘৃত ওল পচে যাচ্ছে, তো তুই বিক্রি করবি না? তা তোর ঘরের টাকা আরে নিয়ে যাবেটাকে, হাটে বাজারে নিয়ে যাবে কে? তুই যা। আমি যেতে পারছি না, বয়স্ক হয়েছে, আমি যেতে পারবো না, চৈত্র মাসে রোদে পড়ে মরে যাব। বলে চৈত্র মাসে রোদে পড়ে মরে যাবো? আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। এটা তুই যেতে পারবি না? না না না। তাহলে তোর এই মেয়েটাকে পাঠা। ওরে বাবা, অসম্ভব অসম্ভব ও মায়েরা, অসম্ভব। এ সাংঘাতিক মেয়ে। এই মেয়েটার নাম কি? কুটিলা। মেয়ের মুখটা দেখিয়ে দাও একবার। দেখে যা, কতবার দেখবে? ও মায়েরা, যেই বলেছে যে আমার মেয়েটা, আবার তোর মেয়েটাকে পাঠা, জটিল বলছে সব বোনাস আমার মেয়ে যাবে? অসম্ভব। বাবা, ও যা মুখ, বাবারে, মরে যাই মরে যাই। ও বুড়িমা, কথা শোনো, আমার মেয়ের এমন গুণ, ও কাঁচা বাঁশে ধরাই ঘুন। মেয়ের এমন গুণ, ও যে কাঁচা বাঁশে ধরাই ঘুন। মেয়ের এমন গুণ,
কাঁচা বাসে ধরায় ঘুম। মেয়ের এমন গুণ জলেতে লাগায় আগুন, মেয়ের এমন গুণ। জলেতে লাগায় আগুন। ছি 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 ছি। ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে। কি বলতে কি বলবে, ও গেলে হাট ভেঙে যাবে। কি বলতে কি বলিবে, ও গেলে হাট ভেঙে ও যাবে। যে কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে। কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে। মরণ, মা হয়েছে কুড়ের মরণ, আর মেয়েটা হচ্ছে ঝগড়াটের মরণ। এই দুই মরণ থাকলে সংসার সুখের হয়? আর সুখে তো হচ্ছে না, হবে না, অশান্তি তুই চলে যা, অশান্তি মরে যা। অশান্তি যা। অশান্তি। হ্যাঁ বুড়িমা, শোনো শোনো, হ্যাঁ? আমার বৌমা আছে, সকালতে সেজে বসে আছে, কি সুন্দর সেজে দেখো। বৌমা? এই বৌমা যায় কি দেখো, এই বৌমা? বৌমাকে? এই তো রাধা, বৌমাটা যদি যায় তাহলে বৌমাকে নিয়ে যেতে পারো। এই। সাবধান ও বুড়িমা, নিয়ে যাও কিন্তু সাবধান, বৌমা স্বভাবটা ভালো নয়। হ্যাঁ ওইটাই দেখো, ওইটাই দেখো। কেন? শুধু এদিক মানে ওদিক যেতে দেখে। যেতে খালি এদিক ওদিক এদিক। তাকায়। এই রাধে, তুই তাকাস চারদিকে? না, আমি তো কোথাও তাকাই না। তাহলে তোর শাশুড়ি বলছি যে শোন, আমার সঙ্গে গেলে কিন্তু এদিক ওদিক তাকাতে পারবি না। তখন রাধারানী বলছে, ওগো বুড়িমা, তোমার সঙ্গে যদি যেতে পারি, আমি তোমার হাত ধরে কথা দিলাম, আমি এদিক ওদিক তাকাবো না, আমি একই পানে চাইব, একই পানে হরি বল, হরি বল। চাইব। আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না মা, ওই পরাণ বধুর বদন বিনা, ওদিক ওদিক চাইব না মা, পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না মা। পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব। পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না মা। পরাণ মধুর বদন বিনা, আমি একই পানে চাইব। তাহলে এদিক ওদিক তাকাবি না, আমার সঙ্গে যখন যাবি একদিকেই চাইবি। তাহলে যাবি তো? চল। দধি দুগ্ধ ঘৃত ঘনে, মায়েরা, দধি দুগ্ধ ঘৃত ঘনে, সাজায়ে পসরা, উলুধ্বনি। দধি দুগ্ধ ঘৃত গোলে, সাজায়ে পসরা। দধি দুগ্ধ ঘৃত গোলে, সাজায়ে পসরা। যমুনার দিকে চলে যত ব্রজবালা, হরি হরি বল। যমুনার দিকে চলে যত ব্রজবালা। যমুনার দিকে চলে যত ব্রজবালা। চললো সবে সারি সারি, চললো সবে সারি সারি। ওই শ্রী যমুনার তীরের লাগি, চললো সবে সারি সারি। যমুনার তীরের লাগি, চললো সবে সারি সারি। শ্রী যমুনার তীরের লাগি চললো সবে সারি সারি। যমুনার তীরে সকল সখীগণ রাধারানী সহ দাঁড়ালেন, বুড়িমাও তার সঙ্গে দাঁড়ালেন। যমুনা ধই ধই করছে, যমুনা। এই, ও বুড়িমা, তুমি আমার সামনে ভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? চোখের সামনে দাঁড়িয়ে থাকলে আমি কি করে দেখবো? এই, তুমি এক কাজ, কি আর করবে মানে? তুমি এদিকে সরে যাও। আরে আরে না না না, এদিকে যাও। আরে না, এদিকে যাও। না, এদিকে। বলে একে বুড়ো মানুষ, কোমরটা ভাঙবি, এদিক ওদিক করছিস কেন? হ্যাঁ হ্যাঁ, টানটানি করছি কেন? কারণ আছে ও মায়ের, এখানেও কারণ আছে, তত্ত্ব আছে। এই বুড়িমা আমি কি বলেছি? মায়া। জীবাত্মার পরমাত্মার মাঝখানে, ভক্ত আর ভগবানের মাঝখানে মায়া যদি দাঁড়িয়ে থাকে, তখন ভক্ত আর ভগবানকে দেখতে পায় না। যেই সরে গেল, অমনি পরিষ্কার যমুনা দেখছে রাধারানী। তখন বুড়িমা বলছে, কিরে, আমি তো সরে গেলাম, দেখতে পাচ্ছিস কিছু? বলে, হ্যাঁ দেখছি, ওই দূর একটা
কিছু একটা দেখা যাচ্ছে। কি দেখছিস আমাকে বল। কি দেখছি জানো? বহুদূর কথা অনুযায়ী গান দেখুন, সুর কিরকম কেমন দেখুন। বহুদূর, দূরটা দেখানো হচ্ছে সুরের মাধ্যমে। দূরে 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 বহু দূরে একখানি তোরে দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় বহু দূরে একখানি তোরে দেখা যায় গো। তোরি একবার ভাসে একবার ডোবে ওই মধ্য যমুনায় গো। একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। বহু দূরে একখানে তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি ওগো কি সুন্দর তোরি খানি খানি। সুর কি অপূর্ব, কি সুন্দর তোরি খানি খানি, কি সুন্দর তোরি খানি খানি খানি, কি সুন্দর তোরে খানি। ধানে গারে রে 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 গারে 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 সারে নিদ মাধানে গারে সারে নে সাধনে পদম পরে মনি পদা গমা পানি জাগা রে গা সারে নে নে সাধা নে বাবা দা মামা পা মাপা নে বাগা মাপা নে নে সা পা নে নে সা নে নে সা। কি সুন্দর তোরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী। আবার দেখলাম তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবা। উলুধ্বনি মাইরা। ওই তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো। তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো। তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বহু দূরে বহু দূরে বহু দূরে। ও বুড়িমা, এ নৌকায় ওঠা যাবে না, আমরা এই নৌকায় উঠবো না।
এই নৌকায় আমরা উঠবো না। বলে কেন, কি হয়েছে? ও মায়েরা, এই যে নৌকাতে যারা উঠেছে, নৌকার যে নাবিক হবে, তোমরা তো নৌকা পারাপার করেছো, বলো তো নাবিকের ক টাকা ভাড়া? না, 16 না, তা 1 টাকা এখনকার দিনে চলে না। এখনকার 1 টাকার যা ছিঁড়ি হয়েছে আর কেউ নেয় না, সে অটোওয়ালাও নেয় না, ট্রেনওয়ালাও নেয় না, কচি কচি 1 টাকা হয়েছে। ওই 1 টাকায় আমরা ছোটবেলায় 4খানা ফুচকা খেয়েছি। হ্যাঁ, 4খানা ফুচকা 1 টাকায়, এখন কেউ দেবে? এখন 10 টাকার 2টো। হ্যাঁ, তাহলে 1 টাকার দাম এখন কমে গেছে, কিন্তু 16 আনার দাম চিরকাল ছিল। তা 1 টাকা, একটা নাবিক সে যদি পারাপার করে 1 টাকা যদি তার দক্ষিণা হয়, আমি ধরে নিলাম এখনকার দিনে তো 10 টাকা দক্ষিণা, যদি ধরেই নি, তাহলে যার 10 টাকা, যার 1 টাকা যার দক্ষিণা, তার মাথায় ওই সোনার মুকুট এলো কি করে? আমার মনে হয় ও নাবিক নাবিক নয়, ডাকাতের সর্দার। হ্যাঁ, আমাদের মতো গয়না পরা মেয়ে রাজকন্যা, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নৌকার মধ্যে তোলে, আর মাঝখানে গিয়ে নৌকাটা ডুবিয়ে দেয়, আর তাদের গয়নাগুলো নিয়ে ও নিজের মাথার মুকুট করে গড়িয়ে পড়িয়েছে। ও গো বড়াই বড়াই, ও ওই কি ঘাটেরো নে চেয়ে দেখ গো বড়াই, ওই কি ঘাটেরো নে চেয়ে দেখ গো বড়াই। বলো বলো, ও যদি ওই ঘাটের নে হবে, ওর মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটে নে হবে, মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নে হবে, মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নে হবে, মাথায় কেন চূড়া? বলো গরিমা, বলো। ও যদি ঘাটে নেয়ে হবে, আমার দেখে নাবিক মনে হয় না। ও যদি ঘাটে নেয়ে হবে, দেখে নাবিক মনে হয় না। ও যদি ঘাটের নে হবে, দেখেও নাবিক মনে হয়। বলো, ও যদি ঘাটের নেয়ে হবে, মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটে নেয়ে হবে, মাথায় কেন চূড়া বলো বাঁধা? বলো, ও যদি ঘাটের নেয়ে, ও যদি ঘাটের নেয়ে হবে, মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের হরি 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 কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নে হবে, মাথায় কেন চূড়া বাঁধা? ধেনা তা ধেনা ধেনা তা ঘেনা ধেনা ধেনা তা উড় টিপতা খিতা তা। মাথায় কেন সোনার চূড়া বাঁধা? ওগো বড়াই। ডাকাতের সর্দার ডাকাত। হ্যাঁ, আমাদের মতো রাজকন্যাকে তুলে নিয়ে মাঝখানে গিয়ে ডুবিয়ে মারে, আর তাদের গয়নাগুলো পরে নিয়ে মাথায় চূড়া করেছে। নইলে একটা নাবিক যে 16 আনা যার দক্ষিণা, তার আবার মাথায় আবার মুকুট। ওই কি ঘাটের নে? হ্যাঁ, কোথা হতে আসি দিল দর্শন, ওই ভুবন মোহন নে। ভুবন মোহন নে, ওই রজত কাঞ্চনে নাখানে সাজানো, বাজিছে কিঙ্কিনি জাল।
অপরূপ হাতে শোভে রাঙা হাতে মণি বান্ধা কেরো আলো, রতনের ফালি শিরে ঝলমলি কদম্ব কুসুম কানে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানা অভরণে। ও বুড়িমা, ও বুড়িমা, ঘুম দিচ্ছ? এখনো তো খাওয়া বাকি। ঘুম দিচ্ছ? গায়ে জল ছড়া দেবো কিন্তু, এখন যমুনার জলে ডুবিয়ে মারবো। ওটো, এসব মায়েদের সঙ্গে রসিকতা না করলে উঠবে না। এই যে তোমরা বলো, তোমরা বলো, আচ্ছা এই এই অপরিমা এই নাবিকটা যদি আমাদেরকে তুলে নিয়ে গিয়ে আর যমুনার মাঝখানে গিয়ে যদি বলে গয়নাগাটি সব খুলে দাও, নইলে জলে ডুবিয়ে মারবো, কি করবো তখন আমরা? বুড়িমা বলছে কি, আমাদের কি সস্তার পেয়েছিস নাকি? ও যেমন নাবিক, আমরাও তেমন বৃন্দাবনের মেয়ে, আমাদেরকে এত সহজে পার পাওয়া যাবে নাকি? আমরা কহিব কংসের যোগানে, আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহ, আমরা কহিব কংসের যোগানে, মুখে না হারিব কেহ। ও গো জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে রাহু? জগন্নাথে রাহু। মায়েরা, গোপীরা নিজেদের মধ্যে কথা বলছে, পার হবে কি হবে না। এদিকে কৃষ্ণ নৌকা চালাতে 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 নদীর পাড়ে এসে হাজির হয়েছে।